মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, ইরান সংকট এবং বৈশ্বিক ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বড় এক কূটনৈতিক সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার তিনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বেইজিং এ গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যু আলোচনায় আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরান পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতে পারে চীনের ভূমিকা নিয়ে। ওয়াশিংটনের ধারণা অনুযায়ী, চীন যদি ইরানের সঙ্গে জ্বালানি তেল ও বাণিজ্যিক সহযোগিতায় সীমাবদ্ধতা আনে, তাহলে তেহরানকে শান্তি আলোচনায় আনা সহজ হতে পারে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে একটি কূটনৈতিক পথ তৈরি হতে পারে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য সূচিতে থাকবে। বিশেষ করে চীনের সম্ভাব্য দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম রাশিয়া ও ইরানের কাছে সরবরাহের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, শুল্ক নীতি এবং বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল করতে নতুন কোনো সমঝোতার সম্ভাবনাও এই সফরে খতিয়ে দেখা হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সামরিক ব্যবহার নিয়ন্ত্রণে যৌথ নীতিমালা তৈরির বিষয়েও আলোচনায় আসবে। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ট্রাম্প বেইজিং এর ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন। গত মার্চে এই সফর হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।